রংপুর মহানগরী কোতোয়ালী থানার ১৭ নং ওয়ার্ডের পার্বতীপুর ঈদগাহ মাঠ এলাকায় জমি বিরোধকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে ৪ নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। অভিযোগ অনুযায়ী মরহুম ফসিমউদ্দিনের ওয়ারিসদের দখলকৃত জমি নিয়ে বিরোধের জেরে গত ১৯ মার্চ রাতে সজীব, রহিম ও বাবুল সহ ১০-১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে বসতবাড়িতে হামলা চালায়। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দুই পক্ষের অভিযোগ খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দৃষ্টি আকর্ষণ করে বলছি, স্যার আপনি এই বিষয়টা দেখবেন, উনি কিসের পাওয়ার দেখায়। আমরা গরিব মানুষ স্যার, আমাদের বাপদাদার অংশ আমরা নিতে পারছি স্যার। সেক্ষেত্রে স্যার কাগজ দিয়ে আমরা বসতে চাইছি, গত শনিবার, ঈদের পরে শনিবার, আগামী শনিবার আমরা বসতে চাইছি, 10-এর মাধ্যমে বসতে চাইছি যে আমরা কাগজপত্র আমাদের কি আছে আপনাদের কি আছে প্রুফ করাবো। এর মধ্যে রাতের বেলা উনি এসে আমাদেরকে সন্ত্রাসী বাহিনী দিয়ে সবাই, কমিশনার মহোদয় স্যারের কাছে দৃষ্টি আকর্ষণ করছে রংপুর মেট্রো থানার স্যার যেন একটু পুরো তদন্ত করে আমরা যে গরিব মানুষ, আমাদের যে হক আমরা যেন এটা পানি, আর যারা দুষ্কৃত, যারা আমাদের অত্যাচার করলো, যারা আমাদের ভাঙচুর করলো, তাদের যেন আইনের আওতায় আনা হোক। টানি নিয়ে গেছে রহিম, আমার কাছে তুই বেশি পাকনা হয়েছিস, তুই ছোট মানুষের মধ্যে থাকবি। আমি তোর সমস্যা গীতা, তুই ব্যবহার আগে আমাদের খারাপ দেখাচ্ছিস, আমরা তো খারাপ দেখাবো। এরা গুন্ডা পান্ডা নিয়ে দিনকে দিন আমাদের ধমক দিতেছে, মারধর করতেছে, অত্যাচার করতেছে, ঘর দরজা কাটাকাটি করতেছে। আমরা এর বিচার আর দলিল হলো সোর্স, উনি ওদের পিছনে টাকা খাইতেছে, পুলিশ এবং আমাদের টাকা খাইতেছে, ওদের টাকা খাইতেছে। সংবাদ শেষ করব, যাওয়ার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। ঈদের পর প্রথম কর্মদিবসে সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী, মন্ত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময়, মুদ্রা তহবিল এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের পরিচালকদের সঙ্গে বৈঠক। এক-11 এর অন্যতম কুশীলব জেনারেল মাসুদ গ্রেফতার, আছে হত্যা মামলা গ্রেফতারি পরোয়ানা, জনশক্তি রপ্তানিতে জালিয়াতির বড় অভিযোগ। জ্বালানি নিয়ে চলছে ধোঁয়াশা, চাহিদার তুলনায় কম পাচ্ছেন পেট্রোল, পাম্পে মালিকদের অভিযোগ পর্যাপ্ত মজুদ আছে দাবি জ্বালানি মন্ত্রীর। এবং সক্ষমতার বাইরে গিয়ে কাজ করলে হাসপাতালের লাইসেন্স বাতিল, স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াতের হুঁশিয়ারি।